জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে সেই খুঁটির কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আজকেই সকালে আমরা একটা এপিসোড তৈরি করেছিলাম, খাম্বা আখাম্বা। সেই খাম্বায় আখাম্বা হয়ে কিভাবে সে দেবতার রূপ পেয়ে গেল এবং ভারতীয় জনতা পার্টির ওখানকার যারা কর্মী সমর্থক তারা মাইক নিয়ে বলছেন যে আমরা ক্ষমতায় এলে এই খুঁটিটাকে হেরিটেজ ঘোষণা করব। দেখুন, এটা মজা করে তারা বলছেন। কেন বলছেন তার পিছনে কি কারণ? 2021 সালে এখনকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হঠাৎ করে ঘোষণা করেছিলেন তিনি নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার শখ হয়েছিল তিনি শুভেন্দু অধিকারীকে পরাজিত করবেন এবং এই মাসে 2021 সালে, আজ থেকে 5 বছর আগের কথা বলছি, এই মার্চ মাসের 10 তারিখে হঠাৎ করে নির্বাচনী প্রচারে তিনি বেরিয়েছিলেন এবং তার গাড়ির একটা দরজার যে খুঁটিটায় আঘাত লেগেছিল হঠাৎ করে তিনি চিৎকার করতে শুরু করলেন। তিনি চিৎকার করে বলতে থাকলেন যে তার পায়ে আঘাত লেগেছে, তাকে কেউ হত্যা করার চেষ্টা করেছে, বুকে আঘাত লেগেছে, মনে আঘাত লেগেছে, মাথায় আঘাত লেগেছে। এবং তারপরে 1 মাস ধরে ফল প্রকাশের আগের দিন পর্যন্ত তার পায়ে ব্যান্ডেজ দেখা গিয়েছিল এবং যেই ফল প্রকাশটা হয়ে গেল, যেই তিনি হারলেন কিন্তু যেই তারা মেজরিটি পেয়ে গেলেন, মানে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এসে গেল, তার পাটা সব ভালো হয়ে গেল, ব্যান্ডেজও খুলে গেল। এবার সেই নাটক, সেই যাত্রা তিনি যেটা করেছিলেন নন্দীগ্রামের মানুষ সেটা বিশ্বাস করেননি। কিছু কিছু মানুষ, বাইরের লোকেরা বিশ্বাস করেছেন, কিন্তু নন্দীগ্রামের লোকেরা যারা ঘটনাস্থলে ছিলেন তারা বিশ্বাস করেননি, যারা পরে শুনেছেন তারা বিশ্বাস করেননি, যারা এই নাটককে, যাত্রাকে, একদম সিগ্রেটের একটা সিরিয়ালকে তারা বিশ্বাস বা করবেন কি করে? তার কারণ একটা খুঁটি কখনো দোষী হতে পারে না। একটা লোহার খুঁটি লাগানো ছিল, সেদিক দিয়ে মমতা ব্যানার্জির গাড়ি যাচ্ছিল, তার দরজা খুলে তিনি টাটা বাই বাই করছিলেন, ভি দেখাচ্ছিলেন, ইত্যাদি ইত্যাদি কেরামতি করছিলেন। তো কোনো কারণে খুঁটিটাতে তার দরজা লেগে যায় এবং একটুখানি দরজাটা বন্ধ হয়ে যায় এবং মমতা ব্যানার্জি যেটা দাবি করেন যে তার পা পিষে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, তার ফলে তাকে ব্যান্ডেজ করতে হয়েছিল। কিন্তু তার তৈরি করা নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা হয়নি, কলকাতায় এসে বেসরকারি জায়গায় তিনি ভর্তি হয়েছিলেন আর গোটা রাজ্য হুইল চেয়ারে করে ঘুরে বেরিয়েছিলেন। এখন তিনি আবার নতুন করে ক্র্যাচ খুঁজবেন না ট্রলি খুঁজবেন সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তার কারণ বিজেপির তরফে 144 জনের তালিকা প্রকাশ করা হলেও তৃণমূল কংগ্রেসের তরফে কিন্তু কোনো নাম এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। এবং খুব স্বাভাবিকভাবে, এটা বোঝার জন্য বিরাট রাজনৈতিক পণ্ডিত হতে হয় না, বিজেপি যে বেশ কয়েক কদম এগিয়ে গেল, প্রচারে অন্তত এগিয়ে গেল, এটা তো বলাই বাহুল্য। এবারে আসি সেই খুঁটি, বিরুলিয়া বাজারের সেই খুঁটি। সেখানে ধূপ ধুনো দিয়ে, সেখানে শুভেন্দু অধিকারীর নামে জয়ধ্বনি করে, গাঁদা ফুলের মালা পরিয়ে, রজনীগন্ধার মালা পরিয়ে সেখানে পুজো দেওয়া হলো। শুধু কি সেখানে পুজো দেওয়া হয়েছে, গোটা নন্দীগ্রামে একটা উৎসব শুরু হয়ে গিয়েছে। শুধু নন্দীগ্রামে উৎসব শুরু হয়েছে, এই কলকাতার ভবানীপুরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পাড়ায় পাড়ায়, গলিতে গলিতে কিন্তু ঢাক ঢোল কাঁসর পতাকা। শুভেন্দু অধিকারী যেহেতু আজকে দিল্লিতে রয়েছেন, আজকে রাতের ছবি আপনাদের আমরা দেখাবো, নন্দীগ্রামের অল্প ছবি দেখাবো, অল্প ছবি ভবানীপুরের ছবি দেখাবো। দেখুন, আমার এই দীর্ঘ 20 বছরেরও বেশি, প্রায় 25 বছরের সাংবাদিকতা জীবনে অনেকগুলো সাধারণ নির্বাচন আমি কভার করেছি, ভিন রাজ্যে গিয়েছি, এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরেছি। লোকসভা বলুন, বিধানসভা বলুন, কোনো ভোটে এই বেনজির দৃশ্য কিন্তু আমার চোখে পড়েনি। ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা হওয়ার পরেই, একদম কয়েক মিনিট পরেই যেভাবে কর্মী সমর্থকরা ঢাক ঢোল বাজিয়ে তাদের প্রার্থীর জন্য তারা পুজো দিচ্ছেন, তারা রাস্তায় নেমে পড়েছেন, তারা শুধুমাত্র ফল প্রকাশের দিনের জন্য অপেক্ষা করছেন, নিশ্চিতভাবে জানাচ্ছেন যে তাদের প্রার্থী জিতবেন। কে, কার জন্য? শুভেন্দু অধিকারীর জন্য। তার অনুগামীরা রাস্তায় নেমে গেছেন এবং সবচেয়ে তারা বেশি খুশি হয়েছেন যেভাবে নন্দীগ্রামে 2021 সালে মমতা ব্যানার্জি 1956 ভোটে হেরে গিয়েছিলেন, ভবানীপুরেও মমতা ব্যানার্জিকে তারা পরাজিত করবেন সেই আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে, মর্যাদা নিয়ে এবং সেই ভক্তি ভালোবাসা নিয়ে তারা কিন্তু রাস্তায় নেমেছেন। ছোট্ট একটা ভিডিও দেখাবো, আপনারা খুব মন দিয়ে দেখুন, ভালো লাগবে, আপনাদের ভালো লাগবে, কথা দিচ্ছি, একটু মন দিয়ে শুনুন, দেখুন। ভোট লুট করেছে, যে নাটক শুরু করেছিল, সেই নাটকের ইতি ঘটবে 2026 সালে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। আপনারা জানেন এই 5 বছরে এই খুঁটিকে দেখিয়ে, এই ভাঙা পা দেখিয়ে যেভাবে হাজার হাজার মায়েদের ইজ্জত লুট করেছে, সম্ভ্রম লুট করেছে, বেকারত্ব তৈরি করেছে, আমাদের ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এই খুঁটিকে হেরিটেজ
কেন্দ্র বানাবে। তাই বন্ধুগণ, আর এই খুঁটি পুজোর মধ্য দিয়ে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধন্য প্রার্থী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের প্রচার কার্য আজকে শুভ সূচনা। বিজেপির মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারীকে পদ্মফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। আগামী 23 এপ্রিল বিজেপির মনোনীত প্রার্থী শুভেন্দু অধিকারীকে পদ্মফুল চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। বিধানসভা থেকে দাঁড়াবেন ঘোষণা হওয়ার পরে নন্দীগ্রাম এবং ভবানীপুর, তারপরে দেখতে পাচ্ছি ভবানীপুরে যে বিজেপি কর্মীদের যে পার্টি অফিস রয়েছে সেখানে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস, বাজনাতে বৃষ্টিতে এবং গেরুয়া আবি উড়িয়ে একেবারে উচ্ছ্বাস উৎসবে সামিল হয়েছে বিজেপি কর্মীরা। देखिए मैडम एक देखिए যে কার্যালয় রয়েছে ভবানীপুর সেখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস একেবারে বাজনা নিয়ে মেতে উঠেছে বিজেপি কর্মীরা এবং তারা রীতিমতো এখন থেকে আশাবাদী যে বিজেপি কর্মীদের এই যে আশাবাদী তারা আশাবাদী রয়েছে 26 বন্দ্যোপাধ্যায়কে হারাবে শুভেন্দু অধিকারী এবং সেই হারার যে বিধানসভা সেই হারের আসন হবে ভবানীপুর থেকে। যারা রয়েছে রাজ্যের বাইরে রয়েছে শুভেন্দু অধিকারী ছবি নিয়ে একেবারে উল্লাস বিজেপি কর্মীদের উল্লাস দেখানো যাচ্ছে সরাসরি বাংলা আনের ফেসবুক লাইভে। ভবানীপুরে জিতছে ভবানীপুরে জিতছে ভবানীপুরে জিতছে ভবানীপুরে জিতছে বিজেপি বিজেপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার নেতা বাংলার নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। ভবানীপুরে জিতছে দেখুন, যে ছবিগুলো দেখালাম সেটা হচ্ছে নন্দীগ্রামের কিছু জায়গা আর ভবানীপুরের একটা ছবি দেখালাম, সেটা হচ্ছে হাজরা মোড়ে। মানে সেখান থেকে মমতা ব্যানার্জির বাড়ি একদম 1-2 মিনিট সময় লাগে। বুঝতে পারছেন? মানে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, পিসি, ভাইপো আর যারা রয়েছে, যাদের
তৃণমূলের তো সব নেতা, তাদের কর্মী সমর্থক, তাদের কাউন্সিলর, তাদের বিধায়ক, তাদের এমপি, তাদের সব কিছু। তো সবার কথা ছেড়ে দিন, পিসির কানে তো এই ঢাকের আওয়াজটা যাবে, মানে তখনও তো মেঘ ডাকতে শুরু করেনি, তখনও বৃষ্টি পড়তে শুরু করেনি। আজকে রাতের ছবি, যখন ভারতীয় জনতা পার্টির তরফে 144 জনের নাম ঘোষণা করা হয়ে গেল, তার আগে কি করছিলেন পিসি, মানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে সেই অফিসারদের আজকে দেখা গেল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত যে ফাজলামিটা হলো, যে যাত্রা পার্টিটা হলো, যে সি গ্রেডের সিরিয়ালটা হলো, তিনি কয়েকটা লাল রঙের সব ডুপ্লিকেট গ্যাসের সব প্রতিকৃতি নিয়ে কয়েকজনকে হাঁটানো হলো। অনেকেই বলল যে তারা কেন হাঁটছে তারা জানে না, কেউ কেউ বলেছে যে হ্যাঁ তারা কেন হাঁটছে জানে, গ্যাসের দাম বেড়ে গেছে তার বিরুদ্ধে তারা হাঁটছে। কার বিরুদ্ধে, কে হাঁটছে? মুখ্যমন্ত্রী হাঁটছে রাস্তায়, মানে কি অবস্থা ভাবুন। আবার যে দৃশ্যটা অন্যান্য মিছিলে দেখা যায়, যে কিছুটা ভিড় হতো আগে আগে আমরা দেখেছি, মানে আমাদের পেশার খাতিরে আমরা দেখেছি যে জেলায় হোক বা কলকাতায় হোক মমতা ব্যানার্জি হাঁটলে কিছু লোক, ফাটকা লোক সেখানে হাজির হয়ে যেতেন। কিন্তু আজকের সভাটা বিশ্বাস করুন, কয়েক হাজার পুলিশ, অন্তত 5000 পুলিশ, মানে সাদা পোশাকে পুলিশ, পোশাক পরা পুলিশ, আইপিএস পুলিশ, এমনি পুলিশ তেমনি পুলিশ, মানে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, সব থানা থেকে। ঠিক আছে, মমতা ব্যানার্জি হাঁটছেন, সেখানে তো পুলিশ থাকবে, তা বলে এত হাজার হাজার পুলিশ, মানে মিছিলটাকে দেখাতে হবে, কারণ ড্রোন শট নেওয়া হয়েছে, এমনি ক্যামেরায় নেওয়া হয়েছে, সেটা ফেসবুক লাইভ করা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন লোকজন আর হচ্ছে না। সেদিকে একটা মার খেয়ে গেল, তার কিছুক্ষণের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা, সমস্ত টিভি চ্যানেল, সমস্ত মিডিয়াতে খবর, এই ব্রেকিং নিউজ শুরু হয়ে গেল, কোন কেন্দ্রে কে প্রার্থী, কে তার ইন্টারভিউ, সমস্ত টিভি চ্যানেলগুলো প্রার্থীদের কাছে চলে গেল, মানে বিজেপি প্রার্থীদের কাছে, আর সিপিএম এর কারো কারো কাছে। আমরা বিকাশ ভট্টাচার্যকে দেখেছি, দীপশিতা ধরকে দেখেছি, মীনাক্ষী মুখোপাধ্যায়কে দেখেছি, তাদের যেমন বাইট দেখানো হচ্ছে, অন্যদিকে বিজেপি প্রার্থীদেরও শঙ্কর ঘোষ থেকে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, মানে গোটা রাজ্যে 144 জন যে প্রার্থীর নাম জানা গিয়েছে, সবার কিন্তু কারো কারো বাইট দেখানো শুরু হয়ে গেছে। তার মানে এখানে একটা বড়, কি বলবো, সেটব্যাক, বড় একটা পিছিয়ে পড়া। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের যে অধঃপতন হচ্ছে, তারা যে পিছিয়ে পড়ছে, সেটা তো আজকে খালি চোখে, একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। বন্ধুরা, আজকের এপিসোড আর আমরা বাড়াবো না। আজকের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করে দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওপরে বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ, বন্দে মাতারাম।